তো ইন্টারেস্টিংলি সাইফুল্লাহ ও সাউথ শাকিলের উইকেটের কথা বললো, আমি তো শান মাসুদকে জিজ্ঞেসও করেছিলাম প্রেস কনফারেন্সে এই কথাটা যে ওই একটা বাজে শট খেলেছে, আপাত দৃষ্টিতে বাজে শট দেখে মনে হচ্ছে, হ্যাঁ, যে আলাদা পা টানে নেয়, মানে সাউথ শাকিল একটু অর্গানাইজড ব্যাটসম্যান, তাদের মধ্যে এই ধরনের লুজ শট একটু কম খেলেন, তিনিও খেলেছেন। কিন্তু তুই যদি ব্যাক অফ দ্য মাইন্ড চিন্তা করিস, প্রেক্ষাপটটা কি, কেন তিনি এই শটটা খেললেন, হ্যাঁ, ওই যে ফিয়ার ফ্যাক্টর, যে সেট আপটা, যে ফিয়ার ফ্যাক্টর, যে একটু রিভার্স করতেছে, কিংবা ওই যে পেস, ঠিক আছে, এটাই কিন্তু তার মানে এত কিছু যখন ভাববে একটা ব্যাটসম্যান, তখন কিন্তু তার ওই গোছানোর ব্যাপারটা থাকবে না। Are you ready to be face of tomorrow? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show। ফ্র্যাকশনস অফ সেকেন্ডের জন্য তিনি মনোযোগ হারিয়ে ফেলবেন, তার পাটা ওই যে যায় নাই, বা যেটা তার লিপ করার কথা তিনি লিপ করছেন না, ওই বলটা অফ স্টাম্পের বেশ বাইরে পড়েছে, পরে আরও বাইরে যাচ্ছে, ওইখানে তার জায়গা দ্বারা চালানো কোনো দরকারই নেই এবং ম্যাচের এই সিচুয়েশনে কিন্তু করেছেন। এগুলো হলো একটা ফাস্ট বোলার, এই ধরনের ফাস্ট বোলার এই ব্যাপারগুলো বয়ে আনে, এবং যখন এইভাবে আউট হয় তখন অন্যদের মধ্যেও কিন্তু সেটা তোর প্রভাব ফেলে। যেমন রিজওয়ান যখন আউট হয়েছে ওই ডেলিভারিতে, খেলা তখনই শেষ, কারণ তুই পরের ব্যাটসম্যানদের মধ্যে দেখতে পাচ্ছিলি তাদের মধ্যে যে ভয়টা, যে জানে না নাইট রানার আসছে, নাইট রানার শর্ট বলই করবে, নাইট রানার শর্ট বলই করছে, কিন্তু তার সেটা সেই যে ভয় কুকড়ে যাওয়া একদম, সো ওখানেই খেলা শেষ। সো এই জিনিস বাংলাদেশের ক্রিকেট তো কখনো ছিল না ভাই।